যে কথাটা বলছিলাম, আবুল সাইদ সাহেব, ওনাকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করছি। ওনার কারণে আমাদের এই দ্বিতল যে ভবনটি দেখছেন সেটি হয়েছে। শুধু তাই নয়, একটি সুন্দর আইএলসি ল্যাব উনি দিয়েছেন, আইসিটি ল্যাব দিয়েছেন, ভকেশনাল আর একটি ফুড প্রসেসিং উনি আমাদের দিয়েছেন। আমি মনে করি শুধু আমি নয়, এই ভদ্রঘাটের সকল মানুষ ওনার কাছে কৃতজ্ঞ। ওনাকে যতদিন বেঁচে থাকে ওনাকে স্মরণ করতে হবে। ওনার ভাই আমাদের উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, এই প্রতিষ্ঠানের আবার সভাপতি ছিলেন শাহাদত হোসেন স্যার, উনি আসতে পারেননি, উনি না আসার কারণে দুঃখ প্রকাশ করেছেন, এই জন্য ওনাকে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার সামনে যে দুজন স্যারকে আপনারা দেখছেন, আমাদের সম্মানিত সভাপতি এবং সমিতির সেক্রেটারি শহীদুল স্যার এবং আমার আনোয়ার স্যার, আপনারা জেনে দেখেন এই ভবনটা পাওয়ার পরে আমি জানি আমার বিদ্যালয়ে 700 শিক্ষার্থী বর্তমানে, একসময় আমার 800 শিক্ষার্থী ছিল। আমি শিক্ষার্থীদের কষ্ট বুঝি, শিক্ষার্থীদের কষ্ট বুঝেই আমি ছাত্রদেরকে সহযোগিতা নিয়ে একটি 4তলা ভবনের জন্য আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরেছি। এমন কোনো মানুষ নাই যেখানে গেলে একটু সহযোগিতা পাওয়া যায়, আমি সেখানে চেষ্টা করেছি। তারই চেষ্টার ফলশ্রুতিতে আজকে সেই 4তলা ভবনের 1তলা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আমি আব্দুল আলম খানকে বলবো, মির্জা সামাদ এখানে নেই, আমি মির্জা সামাদকে বলার জন্য অনুরোধ করব, আমি তোমাদের কাছে আমার আবেদন, বর্তমান বিএনপি সরকার ক্ষমতায়, সিরাজগঞ্জ আমাদের মাননীয় মন্ত্রী মহোদয় আছে, আমাদের শিক্ষার্থীদের কথা চিন্তা করে বাংলাদেশের 4,777টি ঊর্ধ্বমুখী ভবন হবে। তোমাদেরকে অভিমান করলে চলবে না, এই প্রতিষ্ঠান তোমাদের, সুতরাং এই প্রতিষ্ঠানের ছেলে মেয়েদের জন্য, এলাকার উন্নয়নের জন্য তোমাদের কাজ করতে হবে। আজকে আমার বিদায় অনুষ্ঠানে এটি তোমাদের প্রতি আমার দাবি, অতি দ্রুত মন্ত্রী মহোদয় থেকে দিয়ে ঊর্ধ্বমুখী 3তলা 4তলা ভবনের ব্যবস্থা তোমরা করবে, এটি আমার অনুরোধ। আমি চাই, আজকে আমি বিদায় নিচ্ছি, আমার খুব কষ্ট হচ্ছে, তারপরেও এটা ছিল নিয়ম, এটি মেনে আমাকে চলতেই হবে। আমার শুধু একটি কষ্টই, আমার 7 এবার 8 মনে হয় ওই যে সঞ্জিতা মেয়েটা আছে, মনে হয় একটু আসো, আমার স্কুলে এত শিক্ষার্থী, তাদেরকে বসতে দিতে পারি না, তারা টেবিলের পরে অনেকেই যেতে চায়। এই যে মেয়েটিকে দেখছেন, ওকে দিয়ে আমি সেই গেটে ওকে দাঁড় করিয়ে রাখতাম একটা ব্যাগ হাতে দিয়ে, যে তুমি পাহারা দেবে, কোনো ছেলে মেয়ে যত না যেতে পারে, ওকে দিয়ে আমি সেটি করিয়েছি। কারণ আমার 3য় 4র্থ শ্রেণীর স্টাফের খুব সম্পর্ক ছিল। আমি চেষ্টা করেছি ছেলে মেয়েদেরকে ধরে রাখার জন্য, তাদের ক্লাস সর্বোচ্চ করার জন্য। আমার যারা শিক্ষক মন্ডলী আছে, আমি মনে করি কামার খন্ডের মধ্যে সবচেয়ে তরুণ প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক এখন বর্তমানে ভদ্রঘাট স্কুলে। একমাত্র জোবাইদুল কোবরা ম্যাডাম যিনি আছেন, তিনি 28 সালে তিনি চলে যাবেন, কিন্তু বাকি অন্যদেরকে অনেক দিন তাদের এখানে চাকরি আছে। আমি মনে করি আমাকে যেমন তারা সহযোগিতা করেছে, সর্বক্ষণিকভাবে সহযোগিতা করেছে এই স্কুলটাকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য, আমি আপনাদেরকে, আমার সম্মানিত যারা শিক্ষক মন্ডলী আছেন, তাদেরকে আমি অনুরোধ করব, কাছিদা খাতুন বর্তমান যিনি প্রধান শিক্ষক, আপনারা সর্বোচ্চভাবে তাকে সহযোগিতা করবেন। ওর কারণে না, প্রতিষ্ঠানের কারণে, প্রতিষ্ঠানের জন্য ওকে আপনারা সহযোগিতা করবেন, যাতে আগামী দিনে আপনাদের সহযোগিতা নিয়ে ও প্রতিষ্ঠানকে সামনের দিকে নিয়ে যেতে পারে। তেমনিভাবে আব্দুল আলিম সহ অন্যান্য যারা আমাদের নেতৃবৃন্দ আছেন, এলাকার সুধীমণ্ডলী আছেন, আপনাদেরকে অনুরোধ করব, এই প্রতিষ্ঠানটা আপনাদেরকে সহযোগিতা করতে হবে। আমার তরফ থেকে আমি কথা দিচ্ছি, যখনই প্রতিষ্ঠান আমাকে ডাকবে, যখন প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা হবে, আমার তরফ থেকে সহযোগিতার বিন্দুমাত্র কোনো ত্রুটি হবে না। আমি প্রতিষ্ঠানে থাকতেও যে সহযোগিতা করেছি, প্রতিষ্ঠানে না থাকলেও আমি সহযোগিতা করব। আমি এই 2টি মাস আমি যখনই ম্যাডাম আমাকে বলেছে, আমি কিন্তু চেষ্টা করেছি স্কুলে এসে আমি সাধ্য মতন সহযোগিতা করার জন্য, আমার কাছ থেকে এটি উন্মুক্ত থাকবে। তবে আজকে আমি আর দীর্ঘায়িত করবো না, কারণ অনেকক্ষণ ছেলে মেয়েরা কষ্ট করছে। আমি ছেলে মেয়েদের প্রতি একটু অনুরোধ করব, তোমরা বাবা মা বলছি, আমি তোমাদের কাছে আমি অনুরোধ করবো, তোমরা স্কুল ফাঁকি দেবে না, ছাত্রদেরকে অমান্য করবে না, ছাত্রের কথা শুনবে, যেমন তোমরা আমার কথা শুনেছ।
কথাও আমি আশা করব বর্তমানে যারা ছাত্র আছে তাদের কথাও শুনে এই প্রতিষ্ঠানটাকে কামারকুণ্ডের মধ্যে ভালো একটি পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য তোমাদেরকে কাজ করতে হবে। অভিভাবকদেরকে অনুরোধ করবো আপনাদের ছেলে মেয়েদেরকে পাঠাবেন, তাদেরকে খোঁজ খবর নেবেন তারা সঠিকভাবে লেখাপড়া করছে কিনা সেই জিনিসটা আপনারা দেখভাল করবেন। নামাজের সময় আমার অনেক কথা ছিল কিন্তু আমি সেই কথা বলতে পারছি না। আমার আসলে আজকের দিনে আমি অনেক কথাই বলতে চেয়েছিলাম কিন্তু আমার সেটি যেমন কথা বলার ভাষা নেই তেমনি নামাজের কারণেও আমি আমার কথা সংক্ষিপ্ত করব। শুধু আজকের দিনে আমার একটি দুঃখ, আমার একটি কষ্ট। আজকে পরে আমি যেভাবে প্রতিদিন ক্লাসের শ্রেণীকক্ষে যেতাম, আমার ছেলে মেয়েদের সাথে আমি কথা বলতাম, ওরা আমাকে ছাড় ছাড় বলে ডাকতো, আজকের পরে হয়তো সেই ডাক আমি আর শুনবো না। এই স্কুলটি আমার একটি সাজানো বাগান, সেই বাগানের আমার 700 ফুল প্রতিদিন ফোটে, তার মধ্যে 500 ফুলকে আমি প্রতিদিন দেখি। এই শিক্ষার্থী আমার সেই সাজানো বাগানের প্রতিটা ফুল, সেই ফুলগুলোকে আমি আর আজকের পরে দেখবো না, তাদের সাথে আমি আর সাড়ে টাক পাবো না। এটি আমার জন্য সবচেয়ে কষ্টের। এই প্রতিষ্ঠান ছেড়ে যাওয়া আমার জন্য সবচেয়ে বড় কষ্টের। আমার এই সাজানো বাগান, এই বাগান থেকে আজকে আমি চলে যাচ্ছি। এই বাগানে তোমরা যারা আছো আমি তোমাদেরকে অনুরোধ করবো তোমরা এই বাগানটাকে সাজিয়ে রাখো। আমার যারা শিক্ষক আছে তাদেরকে অনুরোধ করবো আমার সাজানো বাগানটা যেন ধ্বংস না হয়। আমার এই সাজানো বাগান যেন আমি না শুনি যে এই সাজানো বাগান আমার ভেঙে গেছে, এটি যেন আমি না শুনি। আমার সাজানো বাগানে আমি যদি এসে আমি দেখতে পাই যে সবাই সুন্দরভাবে ক্লাস করছে, সুন্দর ফুলগুলো ফুটে আছে, আর সেই ফুল দেখে আমি আমার হৃদয়ের যে দুঃখ যে কষ্ট সেটি আমি লাঘব পাবো। আমি আর কিছু বলবো না। পরিশেষে আমি যেটি বলতে চাই, আমার পরিবারের জন্য আপনারা দোয়া করবেন। আমার সংসারে আমার মা আছে, আমার বৃদ্ধ মা, তার জন্য আপনারা দোয়া করবেন। রোজি ম্যাডাম বলেছিলেন আজকে আমার মাকে নিয়ে আসার জন্য, আসলে আমার মতন পরিস্থিতি তার নেই, তিনি অত্যন্ত অসুস্থ, যার জন্য তাকে আমি আনিনি। আমার সহধর্মিনী এসেছে, আপনারা তাকেও দোয়া করবেন কারণ সে অসুস্থ। আমার বড় ছেলে এসেছে, আমার বড় ছেলে বিদেশে যাওয়ার খুবই একটি সম্ভাবনার দ্বার প্রান্তে পৌঁছে গেছে, আপনারা দোয়া করবেন আমার ছেলেটি যেন বাইরে যেতে পারে। আমার ছোট ছেলেটা গত ফেব্রুয়ারি মাসের 20 তারিখে তার রেজাল্ট আউট হয়েছে, বিএসসি ইঞ্জিনিয়ারিং করেছে কম্পিউটারে, ইতিমধ্যেই সে একটি সফটওয়্যার কোম্পানিতে চাকরিতে ঢুকেছে, যার জন্য তাকে আমি আজকে এখানে আনতে পারিনি। আপনারা আমার ছেলে দুটোর জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন, আমার কাছে আমার জন্য দোয়া করবেন। এবং পরিশেষে আমার ছাত্রছাত্রীদেরকে বলবো আমার কারণে তোমরা যদি কোনো কষ্ট পেয়ে থাকো, তোমরা ব্যথা পেয়ে থাকো, অবশ্যই তোমরা কষ্ট পেয়েছো, কারণ অনেক সময় তোমাদেরকে আমি ব্যথাঘাত করেছি, অনেক সময় তোমাদেরকে বকাতোজা করেছি, তোমরা আমাকে ক্ষমা করে দেবে। আমার এলাকাবাসী যারা আছেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো, এই 700 ওই ছাত্রর অভিভাবক হিসাবে আপনারা অনেক দাবি তো নিয়ে এসেছেন, কিন্তু প্রতিষ্ঠানের স্বার্থে আমি সকলের দাবি পূরণ করতে পারিনি। যাদের দাবি পূরণ করতে পারিনি তারা কষ্ট পেয়েছেন, এজন্য আমি তাদেরও কাছে আমি ক্ষমা প্রার্থী চাইছি, আপনারা আমাকে ক্ষমা করবেন। আমি সৃষ্টিকর্তার কাছে আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন। পরিশেষে আমার সকল ছাত্রছাত্রী, আমার সম্মানিত শিক্ষকবৃন্দর কাছেও যারা আমাকে দীর্ঘদিন আমাকে এই প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করার জন্য সহযোগিতা করেছেন, আমি অনেককেই বকা করেছি, শিক্ষকদেরকে অনেক সময় তাদের সাথে রাগারাগি করেছি, আমি জানি অনেক কষ্ট তারা পেয়েছেন। আমি আসলে প্রতিষ্ঠান চালানোর স্বার্থে আমি আপনাদের সাথে সেটি করেছি। আমি অনুরোধ করব আপনারা আমাকে আজকের এই শেষ দিনে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন, মনে কোনো কষ্ট নেবেন না, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। পরিশেষে আমার এই সাজানো বাগানের যে শিক্ষার্থী আছে, ছাত্র শিক্ষার্থী, তাদের জন্য পরিশেষে আজকে আমার একটি দিয়ে দেওয়ার জিনিস, সেটি আমি তোমাদের কাছে দিয়ে যাচ্ছি। আজকে তোমাদের কাছে আমার একটি দেওয়ার জিনিস, আমার বিদায় বেলা, আমার এই বিদায়ের মুহূর্তে তোমাদের জন্য আমার শুধু এই অশ্রু ভরা জলটুকু আমি দিয়ে আমি আমার কথা শেষ করছি। তোমরা সবাই ভালো থাকো, সুন্দর থাকো, সবাইকে ধন্যবাদ।